দোকান ফটো বই আড্ডা দিনি আল্লাহ তো গজব হবে দেন এই জন্যই তো আল্লাহ গজব দেয় জোরে কোন ঠিক কিনা গজব ডাকলে ও মিয়া কোরআন হাদিসের মাহফিল হইব কোরআন হাদিসের কথা কইব এখানে মানুষ পাওয়া যায় না আর সাহেব দোকানের মধ্যে টিভি লাগায় রাখছে ল্যাংডা বেডিন আছে হেন মানুষের অভাব হয় না জোরে কোন ঠিক কিনা গজব এমনিতে আসে না আমরা ডাক্কা নিয়ে আসি আল্লাহ তাআলা আজকের মাহফিলের বরকত ফজিলত আমাদের সকলের আমল নামায় দান করো সকলে জোরে বলি আর জোরে বলি আমার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই আপনারা আমার আমি আপনার জোরে কোন ঠিক কিনা আমার আপনারা বালা করে চিনেন বালা করে জানেন আমি কেডা যে সকল এলাকার ভাইয়েরা এত সুন্দর একটা পরিবেশন করেছেন মাহফিলের জন্য আমি তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ভালোবাসার সাথে তাদের এই প্রোগ্রামটাকে গ্রহণ করে নিয়েছি আমি ভেবেছিলাম যে এই মাহফিলটা হবে না আমার সাথে অনেক দিন আগে যোগাযোগ হয়েছে আপনাদের ইমাম সাহেবের পরে একবার কথা হয়েছিল 12 তারিখের কথা না ও পরে 12 তারিখের কথা হয়েছে 12 পরে গেছে গা হইলো 8-এর মধ্যে পরে আমি কইছি ডেট কিন্তু লড়াইন চড়াইন না আমরা তো বাজেটি বক্তা না বুঝেন না বাজেটি বক্তা হলেন আগে নিলাম হইলে পরে আমগুর কথা আপনারা লড়লেন হইলে আমরা বাজেটি না হওয়ার কারণে মাহফিলের আগের দিনও হুজুর হইতো না কেরে লাগিয়া গেছে গা কেডা কেডা সভাপতি লইয়া এ ফারার হে ধনের কেরে সভাপতি দিছে না হে বাড়ার বাহিনী হলো হুক্তা মাহফিল বলে হইতো না আছে না নাই আগের দিন নাই রে নাতি খাবলা খাবলা হাতু খাইতি জোরে কোন ঠিক কিনা এমন বেয়াদব বহুত ছিল যারা বক্তাদের মুখ থেকে মাউত কাইরা লয়ে গেছে গা ছিল কি ছিল না এই দিন ডান নাই খাইয়া লাইছে যাই হোক আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মাহফিলের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন আমাকে যতটুকু সময় দেওয়া হবে ততটুকু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা গোছানোর চেষ্টা করব আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন আপনাদেরকে যেন আল্লাহ তাআলা শোনার মতো শোনার পরে আমল করার মতো তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فناد في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون
الله تعالى في شان حبيبه ومحبوبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মহব্বতের সাথে নামাজের ভিতরে যেই দুরূদটুকু আছে এই দুরূদটুকু আমরা পাঠ করব ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যেই দুরূদটুকু আছে এই দুরূদটুকু আমরা পারি কি পারি না? আওয়াজ দিয়া বলি আমরা যারা পারি আওয়াজ দিয়া পাঠ করব, আমরা যারা পারি না মনের কান দিয়া শ্রবণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলি মানুষেও জিকিরের আওয়াজ দিলে মাটিটা থরথর করে কাফার কথা, মাটিটা কাফুক আর না কাফুক বাঁশগুলি কাফার কথা। আপনার এমন মরা মরা আওয়াজ দিলে ওয়াজ কিন্তু মজা হইতো না। কষ্ট করে দুইটা তোফরে তুলে নো। আমি তাকবীর দেওয়ার কথা কইছি না, হাত তুলছেন নি? টান দেই নাতগুলি গলাটা ধরা দেন। রেডি তো ইনশাল্লাহ? তাকবীর দিতে গিয়ে আরেকজনের ফিটের মধ্যে ঘুষি দিয়েন না। শীতের দিন লাগলে পরে বহু কুহু ধরে লাইব, পরে ফেসো পড়বো কায়ুম ভাই এমনি 16 বছর কথা কইতে পারছে না। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মারা মারি যেখানে, বুঝা লাইছি দি। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জোরে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম, এই আয়াতের উপর কথা বলতে গেলে অনেক লম্বা চূড়া কথা বলা যাবে। যেহেতু লম্বা চূড়া কথা বলার মতো সময় নাই, এই আয়াতের উপর ভিত্তি রেখে অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নেওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা
এই আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করবে আমি আল্লাহকে। ঈমানদারেরা ভয় করবে কারে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, ঈমানদারেরা ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। ঈমানদারেরা ভয় করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষেরা, শুধু ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। জোরে জোরে কোন ঠিক কিনা? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ভয় করার মতো কারে ভয় কয়? আমার প্রিয় বন্ধুগণ, এই কথাটা বুঝতে গেলে ছোট ছোট উদাহরণ আপনাদের সামনে পেশ করতে হবে। ভয় করার মতো ভয় কাকে বলে দেখেন? একজন মানুষ চুরি করার মতো সুযোগ আছে, দুনিয়ার কেউ তাকে দেখবে না চুরি করলে, তার বন্ধু বান্ধব কেউ দেখবে না চুরি করলে, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ দেখবে না চুরি করলে, কিন্তু তার ভিতরে একটাই ভয়, দুনিয়ার কেউ দেখো কার না দেখো, যিনি দেখেন তিনি কে? আরো জোরে কোন কে? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, এই লোকটা ঘুষ খাওয়ার মতো সুযোগ আছে, তারপরেও ঘুষ খাইতে পারে না। এই লোকটা জিনা করার মতো সুযোগ আছে, তারপরেও জিনা করে না। কার ভয়ে? আরো জোরে কোন কার ভয়ে? আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই লোক কোনদিন দিনের বুট রাইতে দিতে পারে না। আর আসতে কোন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, এই লোকটা জনগণের অধিকার হনন করে নিতে পারে, জনগণের অধিকার নষ্ট করে দিতে পারে। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এই লোকটা কোনোদিন কোনো ধরনের অপকর্ম করতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এরপরে আমার মহান আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার প্রিয় বন্ধুগণ, আমার উস্তাদ যখন তাফসিরে জালালাইন শরীফ আমাকে পড়ান, এই আয়াতে কারিমা পড়ানোর পর আমার উস্তাদ ডাক দিয়া কয়, এই আয়াতে কারিমার মধ্যে চিকন একখানা কথা আছে। আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, উস্তাদ এই আয়াতের মধ্যে চিকন কথাটা কি? আপনি আমাকে খুলে বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার উস্তাদ ডাক দিয়া কয়, তেল নাই, ও তেল নাই, তেল না থাকলে 500 টাকা লয়ে জমা নিতে আইসিনি, আবার যাইব গা, বলতেছে কম কোলাই না। আমার প্রিয় বন্ধুগণ, আমার উস্তাদ আমাকে ডাক দিয়ে কয়, চিকন কথাখানা তুমি মনের কান দিয়া শ্রবণ করো। উস্তাদ ডাক দিয়া কয়, এই আয়াতে কারিমা যখন কাফের বেঈমানদের সামনে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, কাফের বেঈমানেরা ডাক দিয়া কয়, তোমার আল্লাহ কইছে মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসার জন্য, মৃত্যুবরণ করার জন্য।
আমরা মুসলমান হইতাম না, আমরা মরতাম না। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই আয়াতের মর্ম অর্থ দাঁড়ায়, ভালো মানুষ না হয়ে অন্ধকার কবরের দিকে আসিও না। ভালো মানুষ না হয়ে যদি অন্ধকার কবরে আসো, জিনার গুনাহ নিয়া, সুদের গুনাহ নিয়া, ঘুষের গুনাহ নিয়া, চোরে বাটপারের গুনাহ নিয়া, কালভার ব্রিজ মারিয়া খাইছ, এই সকল গুনাহ নিয়া যদি অন্ধকার কবরে আসো, আমার ফেরেশতারা তোমাদেরকে ছাড় দিবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে মানুষ অপরাধ করলে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে। অপরাধ অনুযায়ী তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। আমি দুনিয়ার জমিনে দেখেছি অনেক সময় কোর্টের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি দিয়া আসামিগুলোকে কোর্টের মধ্যে তোলা হয়। আমি এক পুলিশকে জিজ্ঞাসা করালাম, কিছু আসামিরে দেখলাম গলার মধ্যে লোহার কড়াই, হাতের মধ্যে হ্যান্ডকাপ, আবার পায়ের মধ্যে ডান্ডা বিড়ি কেন লাগাইছেন? আবার কিছু আসামিরে দেখলাম শুধু হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছেন, তার পায়ের মধ্যে গলার মধ্যেও কোনো ধরনের শাস্তির ব্যবস্থা নাই। একই কোর্টের মধ্যে দুই ধরনের শাস্তি দেওয়া হলো কেন? পুলিশ আমাকে জবাব দেয়, হুজুর, যার যেমন অপরাধ তার তেমন শাস্তি হয়ে থাকে। আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার জমিনে যদি অপরাধের মাত্রা বেশি হয়, তার শাস্তির মাত্রাটাও বেশি হয়। এই দুনিয়ার জমিনে কোর্টের মধ্যে ওঠানো হলে উকিল পাওয়া যায়, মুক্তার পাওয়া যায়, জজ পাওয়া যায়, ব্যারিস্টার পাওয়া যায়। আমি আর আপনি যদি অন্ধকার কবরের ভিতরে গিয়া বিপদে পড়ে যাই, ওই জায়গার মধ্যে আপন বলতে কেউ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে একমাত্র আপন হলো নেক আমল। তাই তো আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি, যেই ব্যবসা করলে ব্যবসার দ্বারা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে মুক্তি দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা, যেই ব্যবসা করলে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, এই ব্যবসা আমার আপনার করার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে, চুরি আছে, বাটপারি আছে, এই ব্যবসার মধ্যে ধোঁকা আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার মধ্যে লাভ আছে, লসের কোনো কারবার নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আছে, লসের কোনো কারবার নাই, এমন ব্যবসা কেউ কি হাতছাড়া করতে চায়? আপনাদের অসুবিধা হইতেছে নাকি? কথা ক্লিয়ার বুঝেননি? কয়েও একটা বালিশ দিও না আমারও, এমন একটা জায়গার মধ্যে বহাইছে, না উসাত না গাতাত। আর একবার মাউত আনছে, মাউতি দিয়ে ফিলানলে ভরে দেবো গাপ্পাদা। হ্যাঁ, এই যে একটা বালিশের ব্যবস্থা করেন, আপনারা আমার কষ্ট দিতেন কেন? যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো কারবার নাই, এই ব্যবসা দুনিয়ার জমিনে কোনো মানুষ হাত ছাড়া করতে চাই না। আসেন দেখি এই ব্যবসাটা কিভাবে করা যায়।
কয়েকটা জিনিসের বিনিময়ে সমন্বয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার বানের ভাইরা, এবার আমি জানতে চাই, ঈমান কম দামি না বেশি দামি? আওয়াজ দিয়েন। ঈমান কম দামি না বেশি দামি? যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আমার প্রিয় বন্ধুগণ, যুগে যুগে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা মুসলমানদের পিছনে লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুখ্যাত ফেরাউন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো সন্ত্রাসী বাহিনীরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। আমার প্রাণের ভাইয়েরা, মুসলমানেরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমান ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দীদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, এমনকি নিজের জান পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। তারপরেও তারা ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ঈমান ঠিক রাখতে গিয়া যে সকল আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের জান পর্যন্ত কুরবান করে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউনের দাসী মা শ্বেতা। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন মানে হলো জালেম, আর জালেম মানে হলো ফেরাউন। এই ফেরাউনের উত্তরসূরি সারা পৃথিবীতে এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই ফেরাউনের উত্তরসূরিরা সারা পৃথিবীতে মুসলমানদের উপরে এখনো পর্যন্ত নির্যাতন চালাচ্ছে। এই ফেরাউনের উত্তরসূরি একজন বাংলাদেশেও ছিল, তার নাম ছিল স্বৈরাচারী হাসিনা। জোরে জোরে কোন ঠিক কিনা? এই হাসিনা ঘর বানাইছে আয়না। কি ঘর বানাইছে? ঘুমাই গেছে গাদি আয়না ঘর বানাইছে। দিন বালিশ একটু দিন, পুরোটাই দিন বালিশ রানছে আধা ছটা গুলো। বড় বালিশ নাই, আমি দেখা তো বইতাম পারি। বড় একটা বালিশ লে বেটা, ওয়ার শেষে বাইক লয়ে যাবো ওখানে। আমার প্রাণের ভাইয়েরা, জালেম অর্থই হলো ফেরাউন, আর ফেরাউন অর্থই হলো জালেম। এই জালিমের উত্তরসূরি সারা পৃথিবীতে ছিল। তারা যুগে যুগে মুসলমানদের জানের উপরে হামলা চালায়, মামলা চালায়। যুগে যুগে তারা মুসলমানদের উপরে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়। গত 16 বছরে কত আলেম উলামারা জেলখানার মধ্যে গিয়েছে, এটা হিসাব রাখার মতো না। জোরে জোরে কোন ঠিক কিনা? কোন
মুসলমান জালিমদের সাথে আতাত করতে পারে না, যে সকল মুসলমান জালিমদের সাথে আতাত করে না, তাদের উপরেই তো জালিমেরা চড়াও হয়। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যদি জালিমদের সাথে একটুখানের সমঝোতা করতেন, এমন একজন তাজা মানুষকে বছরের পর জেলখানার মধ্যে রাখা হতো না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যদি জালিমদের সাথে ভাবমূর্তি রক্ষা করে চলাফেরা করতেন, এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরকে ইনজেকশন দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হতো না। জোরে জোরে কোন ঠিক কিনা? জালিমদের সাথে যদি আল্লামা মামুনুল হক সাহেব একটুখানের আতাত করতেন, মিথ্যা ধর্ষণের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হতো না। কারণ যারা ইমানদার তারা কোনোদিনই বেঈমানদের সাথে সমঝোতা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সব চাইতে বড় খোদা। ফেরাউনের টর্চারের ভয়ে অনেক মানুষ ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছিল। জুরে কন্যা আউযুবিল্লাহ। অনেক মানুষ ফেরাউনের আল্লাহ মাইনা লাইছিল। যাই হোক, আল্লাহ যে মাইনা লাইছে, ফেরাউনে জানে এলাকার মধ্যে সবচাইতে বড় খোদা হইল ফেরাউন। ফেরাউন এটা জানে না ফেরাউনের দাসী মা সেটা যে ফেরাউনের খোদা মানে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, তাদের ভিতর থেকে দুনিয়ার ভয় উঠে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, এলাকার মধ্যে ঘোষণা করে দিল, ফেরাউন জানিয়ে দিল, সবাই রে জানাইয়া দাও আমি হইলাম সব চাইতে বড় খোদা। সেটা ডাক দিয়া কই, না রে না, তুই বড় খোদা না, আমার একজন আল্লাহ আছেন, আমি তোরে আল্লাহ মানি না। তবে উপেনে কই না, গোপনে কই। জোরে জোরে কন সুবহানাল্লাহ। উপেন করলে তো ফেরাউনে মাইরি লাইব, এই জন্য উনি আর উপেন করে না। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের দাসী মা সেটা একদিন চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছিলেন। মাথা আশ্রানো অবস্থায় হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে উনি বলে, ইন্না লিল্লাহ, এটা কি হয়ে গেল? ফেরাউনের মেয়ে মা সে তার কথাটা পিছনে থাইকা শুনিয়া ফেলেছিল। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের মেয়ে ডাক দেয়া কয়, মা সে তা, আমার মনে হয় তুমি আমার আব্বার নামটাই নিয়েছ। মা সেটা চিৎকার দিয়া ডাক দেয়া কয়, না রে না, আমি তোর আব্বার নাম নেই নাই, তাহলে কার নাম নিয়েছ? মা সেটা ডাক দিয়া কয়, আমারে বানাইলো যিনি, তোমারে বানাইলো যিনি, তোমার আব্বারে বানাইলো যিনি, আসমান বানাইলো যিনি, জমিন বানাইলো যিনি, পাহাড় বানাইলো যিনি, পর্বত বানাইলো যিনি, আরশ কুরসি লৌহ কলম বানাইলো যিনি, আমার রব হলেন তিনি। তিনি কে? আরো জোরে কোন কে? আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি পারে সব। বলি আল্লাহ আমারে রব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কসব। বলি আল্লাহ আমারে রব, কে পারেন সব?
এবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া কই মা সেতা তুমি আমার আব্বার নাম নাও নাই, তুমি তোমার আল্লাহর নাম নিয়েছ, মেনে নিলাম। আমি জানতে চাই তাহলে আমার আব্বা কি? মা সেটা ডাক দিয়া কয় তোমার আব্বা হইল 2 নম্বর। তোমার আব্বা কয় নম্বর? আচ্ছা কোন তো দিহি আমারে কেউ যদি কয় হুজুর ও আপনার আব্বা 2 নম্বর, আমি পারি আর না পারি হেরে একটা দিয়া না এর সেন্টারটা ঠিক রাখতাম না, জোরে কোন ঠিক কিনা? মা সেটা কইছে তোমার আব্বা 2 নম্বর। এই কথা শোনার পরে মা সেতার রাগ, ফেরাউনের মেয়ের রাগ বাড়ছে না কমছে? আমার প্রাণের ভাইয়েরা, এবার ফেরাউনের মেয়ে চিৎকার দিয়া ডাক দিয়া কই মা সেতা তুমি যে আমার আব্বারে আল্লাহ মানে না, এই কথাটা আমার আব্বার কাছে শোনাইবনি। মা সেটা ডাক দিয়া কই একবার না 2 বার না 100 বার শোনা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মা সেটা এখন নিজের পাওয়ারে কথা বলে না, এখন কথা বলে ইমানের পাওয়ারে, জোরে জোরে কোন ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি তার সাহস তত বেশি, যার ইমানের পাওয়ার যত বেশি আমার আল্লাহ তাকে ভালোবাসেন বেশি, আমার আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তাকে তত পরীক্ষা করেন বেশি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারি বর্তমান জমানায় কথা বলে লোকের জোরে না, টাকার জোরে না, বিদ্যার জোরে না, ইমানের পাওয়ারে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। উনারে নিয়ে হইচই করে আপনাদের কোনো লাভ হবে না। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে মিজানুর রহমান আজহারির ভক্ত নাই। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারিকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। উনি এমন একটা স্বর্ণ যেই স্বর্ণের কোনো তুলনা হয় না। উনার মতন একজন তাফসীর কারককে জালেম বাদশা উনারে দেশ ছাড়া করে রেখেছিল, আবার একটা গ্রুপ দাঁড়াইতেছে উনাকে দেশ ছাড়া করার জন্য। উনাকে যদি আবার দেশ ছাড়া করা হয় মনে করে নিবেন বাংলার জমিনটা কারবালার ময়দানে পরিণত হয়ে যাবে। আপনারা কি মনে করেছেন একবার এক একটা করবেন, আপনারা অন্যায় করবেন, আমরা কইতে পারবো না? আমরা কইলেই আমাদের লাগামের মধ্যে হাত লাগায় ধরে রাখবেন? এটা হতেই পারে না। ইমানদার কাউরে ভয় পাই না, ভয় পাই কারে? আর জোরে কোন কারে? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া চলে গেল ফেরাউনের কাছে, গিয়া কয় আব্বা ঘটনা বড় খারাপ, আমি জানি এবং মানি তুমি বড় একজন খোদা, তবে আমাদের ঘরে যে কাজের মেয়ে আছে এই মেয়েটা তোমারে আল্লাহ মানে না। এই কথা শোনার পর ফেরাউনের রাগ বাড়ছে না কমছে? কম না বেশি? ফেরাউনে ডাক দিয়া কই তাই নাকি রে? আমার দেখাইয়া আমারটা পড়িয়া আমার ঘরে থাকিয়া আমারে আল্লাহ মানে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। ফেরাউন ডাক দিয়া কয় পাঠা আমার সন্ত্রাস বাহিনীগুলো পাঠা, যারা হাতুড়া দিয়া পিঠাই এই বাহিনী পাঠা, দুর্মুজ বাহিনী পাঠা, ইসকন পাঠা, জোরে জোরে কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন বলে দিল মা সেতার পাটা যেন জমিনের মধ্যে না লাগে, মা সেটাকে আমার দরবারে তুলে নিয়ে আয়। মা সেটাকে তুলে নিয়ে আসা হলো। এবার ফেরাউন ডাক দেয়া কয় মা সেটা আমি আমার মেয়ের কাছে খবর পাইলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। মা সেটা ডাক দেয়া কয় একবার না 2 বার না 100 বার তোমারে আমি আল্লাহ মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যে ফেরাউনের রাগ বাড়ছে, ও মারাত্মক বাড়া বাড়ছে। ফেরাউনের চিৎকার দিয়া ডাক দেয়া কই মা
পড়তো না, আরামের অভাব পড়তো না, গাড়ি বাড়ির অভাব পড়তো না। মা সাথে ডাক দেয়া কই ফেরাউন জানি রে জানি, এই দুনিয়াটাই আসল না, একদিন আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমিও মরে যাব। এত কিছু আমার পাওয়ার দরকার নাই, আমার আল্লাহকে যদি আমি পাই আমার কোনো কিছুর দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কই মা সেতা, আমারে তুমি যে আল্লাহ মানো না তার পরিণাম কি হতে পারে তুমি জানো নে? মা সেতা ডাক দিয়া কই ফেরাউন জানি, তোমাকে আল্লাহ না মানার কারণে তুমি আমাকে মেরেই ফেলতে পারো, এর বাহিরে অন্য কোনো কিছু করতে পারবে না। ফেরাউন ডাক দিয়া কই এমনিতেই মারবো না, তিলে তিলে তোরে মারবো, আগে তোর কুলের দুইটা সন্তানকে মারবো, তারপর তোরে গরম তেলের মধ্যে চুবাইয়া মারবো। ফেরাউন ডাক দিয়া কই বড় একটা চুলা তৈরি কর, এই চুলার ভিতরে লাকড়ি ঢুকা, এই চুলার উপরে একটা বড় পাতিলা বসা, পাতিলার মধ্যে তেল ঢাল, লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দে। যেই কথা সেই কাজ, লাকড়ির মধ্যে আগুন লাগাইয়া দিল। আগুন লাগাইয়া দেওয়ার কারণে, আগুনের তাপের কারণে চুলার তেলগুলো গরম হয়ে গেল। আমার বন্ধুগণ তেলটা যখন লাফাইতে শুরু করলো, এবার ফেরাউন মাসে তার বড় সন্তানটাকে ধরলেন, দুইটা পা নিচে, দুইটা পা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। ছোট সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয় আম্মা, কি এমন অপরাধ আমি করেছি যার কারণে আমার মাথাটা নিচের দিকে, পা দুইটা উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখছে? ছোট মেয়ে জানে না ইমান কি জিনিস। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের টার্গেট ছিল মা সে তার চোখের সামনে যদি সন্তানকে কষ্ট দেওয়া হয় মা সে তা ইমান ছেড়ে দিবে। সম্মানিত বন্ধুগণ আমার, মা সে তার চক্ষু দিয়া বিন্দু পরিমাণে পানি আসলো না, কিন্তু সন্তানের বিরহের বেদনায় কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেছে। ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, ঈমান কারে কই দেখেন? আসমানের নিচে, জমিনের উপরে সব মানুষ আপনার কষ্ট মেনে নিতে পারে, আপনার জনম দরদি আম্মা আপনার কষ্ট মেনে নিতে পারে না। উদাহরণ নেন, এক্সাম্পল, দেখবেন 40 দিনের বাচ্চাগুলোকে টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়। জনম দরদি আম্মারা সন্তানগুলোকে টিকা কেন্দ্রে নিয়ে যায়, ডাক্তার বাচ্চার গায়ে টিকা দিবে, সিরিজের ভিতরে ঔষধ ঢুকায়, ছোট্ট একখানা সুই বাহির করে। জনম দরদি আম্মা সুইয়ের দিকে তাকাইয়া থাকে। সন্তানের শরীরের মধ্যে সুই ফুটানোর আগে মায়ের চক্ষু দিয়া জর জর করে পানি চলে আসে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়া কই মা শয়তান, তোমার সন্তানগুলোকে যদি বাঁচাইতে চাও ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। মা সেটা ডাক দিয়া কই না রে না, যে আল্লাহকে আল্লাহ বলে জানতাম না, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করতাম না, ওই আল্লাহকে রব বলে স্বীকার করে দিলাম, জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করে নিলাম। এই কলবের ভিতরে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে জায়গা দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন এবার রাগে রাগান্বিত হইয়া মা সে তার বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো,
মা সে তার বড় সন্তানের গা থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। ও মুসলমান, বারকার কই দেখেন মায়ের চোখের সামনে বড় সন্তানটা 2-3 মিনিটের ভিতরে ছটফট ছটফট করে পরজগতের পানি চবাইলেন। এবার ফেরাউন চিৎকার দিয়া ডাক দিয়া কই মা সেটা তোমার ছোট কুলের যে সন্তানটা আছে সেটাকে যদি বাঁচাইতে চাও ঈমান ছেড়ে দাও। মা সেটা ডাক দিয়া কই ফেরাউন আমার 2টা সন্তানকে যদিও গরম তেলের মধ্যে চুবাইয়া মেরে ফেলো, এমনকি আমার জানটাও যদি গরম তেলের মধ্যে জাপ দিয়া দিয়ে দিতে হয়, আমি তোমাকে আল্লাহ মানব না। যাকে মানছি তাকে ছাড়া আর কাউকে প্রভু মেনে নিব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা সে তার ছোট সন্তানটা তার বুক থেকে তাজা দুধ পান করে। জনম দরদি আম্মা সন্তানের দিকে বারে বারে মায়ার নজর দিয়া তাকায় আর মনে মনে কয় পান কর, জীবনের শেষবারের মতো আমার বুক থেকে দুধ পান কর। মনে হয় না আমি আর কোনোদিন মা হয়ে তোকে বুক থেকে দুধ পান করাইতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, সন্তানদের জন্য নিরাপদ আশ্রয় হলো একমাত্র মায়ের কুল। ফেরাউন ঘপ করে ধরিয়া মা সে তার ছোট সন্তানটাকে কুল থেকে টেনে নিয়ে যায়। আসমানের নিচে জমিনের উপরে 2-4টি ছোট নাবালক বাচ্চা শিশু বাচ্চা কথা বলেছিলেন। এর মধ্যে একজন হলো মা সে তার কুলের শিশু সন্তানটা। ফেরাউন যখন মা সে তার ছোট সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা দিবেন, চুবা দেওয়ার আগ মুহূর্তে আমার আল্লাহ মা সে তার ছোট সন্তানের জবান খুলে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা কথা বলতে পারে না তাদেরকে কে কথা বলাইতে পারেন? আমার আল্লাহ যদি জবান খুলে দেয়, আমার প্রিয় বন্ধুগণ, ছোট বাচ্চাও কথা বলতে পারে কি পারে না? আমার প্রিয় বন্ধুগণ, গরম তেলের মধ্যে চুবা দেওয়ার আগে আগে আমার আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিল। ছোট বাচ্চা চিৎকার দিয়া ডাক দিয়া কয় আম্মা, আম্মা গো, তুমি ফেরাউনের কথা শুনিও না। ফেরাউন যেই রাস্তায় আছে এটা হলো বেঠিক রাস্তা, তুমি যেই রাস্তায় আছো এটা হলো সঠিক রাস্তা। আম্মা, তুমি দেখতেছ গরম তেল আর আমি দেখতেছি এই পাতিলার মধ্যে আমার আল্লাহর জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, মা সে তার চোখের সামনে 2টা সন্তানকে গরম তেলের মধ্যে চুবাইয়া মেরে ফেলা হলো। মা সে তা ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই। এবারে ফেরাউন ডাক দিয়া কই মা সে তা তোমার ছোট 2টা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম, এবার তোমার পালা। তোমার শেষ কোনো ইচ্ছা যদি থাকে আমি ফেরাউনের কাছে পেশ করতে পারো। সেটা ডাক দেয়া কই ফেরাউন রে, আমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু নাই, তবে তোমার কাছে আমার ছোট একটা আবেদন হলো, আমিও যখন গরম তেলে পড়ে মারা যাব, মরণের পরে আমার 2টা মেয়ে এবং আমাকে একটা জায়গার মধ্যে দাফন করে দিও। দুনিয়ার জমিনে আমি আমার সন্তানগুলোকে বুক থেকে আলাদা করলাম, মরণের পরে আমার সন্তানগুলোকে বুক থেকে আলাদা করতে চাই না। ফেরাউন ডাক দেয়া কয় ঠিক আছে, তোমার কথা মেনে নেওয়া হলো। এই কথা শোনার পর আমার প্রিয় বন্ধুগণ, মা সে তা হেঁটে হেঁটে গরম তেলের মধ্যে জাপ দিয়া নিজের জানটাও দিয়া দিলেন।
তারপরেও ঈমান থেকে দূরে সরে দাঁড়াইলেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন করে কবুল করে নিয়েছিলেন দেখেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করে নিয়েছিলেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন মাসে তার মরণের প্রায় ২৫০০ বছর পরে মেরাজ করেছিলেন। মসজিদে আকসা থেকে যখন উপরের দিকে উঠা শুরু করলেন, কিছুক্ষণ যাইতে না যাইতে মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লেগে যায়। নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি এইখানে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, এই ঘ্রাণটা কোন জায়গা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, নবী গো, ফেরাউন তার দাসী এবং তার 2টা মেয়েকে গরম তেলের মধ্যে চুবাইয়া মারার পর যেই জায়গার মধ্যে দাফন করেছিল, তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সকল ইমানদারদের জন্যই তো আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে মানার কারণে তাদের উপরে জুলুম, অত্যাচার, অবিচার, হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে, তারপরেও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই। আমার আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে করেছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ পাইলাম, ঈমান ঠিক রাইখা মরতে পারলেই জান্নাত। ঈমান ঠিক রাইখা মরতে পারলে ঠিকানা কোথায়? আর জোরে কোন কোথায়? আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে গেলে ঈমান ঠিক রাইখা নাকি না রাইখা? ঈমান ঠিক রাখতে হবে। ভাইও, সামনে যে আসতেছে নির্বাচন, ঈমানটা তো বিক্রি হয় নির্বাচনের সময়। এমন ঈমানদার আছে না নাই? এক কাপ চা খায়া এক জায়গার মধ্যে বুট বিক্রি করে, এক কাপ চা খায়া আরেকটা বিস্কুট খায়া আরেক জায়গার মধ্যে বুট বিক্রি করে, এক কাপ চা খায়া একটা বিস্কুট খায়া আরেকটা বনানি বিড়ি খায়া আরেক জায়গার মধ্যে ঈমান বিক্রি করে, বুট বিক্রি করে। এমন ঈমানদার বাংলাদেশে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই লক্ষ্য যখন ঈমান লয়ে জান্নাতে যাওন যাইতো না, ফুক্তা ঈমান লয়ে জান্নাতে যাইতে হইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফুক্তা ঈমানের অধিকারী হওয়ার মতো তৌফিক দান করে। সকলে জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ভাই, আমার সময় কতক্ষণ? 9 দিবে জেগেছে গা। 2 ঘন্টা সময়। তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। কি সমূহ প্রবাহিত? জোরে বলেন, কি সমূহ? একটার 2টা নহর নাও। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই নহরওয়ালা জান্নাতের যে ঘর আছে, এই জান্নাতের ঘরের নিচ দিয়ে যে নহরগুলি থাকবে, 1 নম্বরে থাকবে দুধের নহর। কিসের নহর? আল্লাহ জুড়ে কেন কিসের? 2 নম্বরে থাকবে মধুর নহর, 3 নম্বরে থাকবে শরবতের নহর, 4 নম্বরে থাকবে পানির নহর। সুবহানাল্লাহ, আস্তে না জুড়ে? 4টা নহরওয়ালা জান্নাতের মধ্যে আমার আপনারে ঢুকাইয়া দিব। ঢুকানোর পরে আল্লাহ তাআলা একটা ঘোষণা করবেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, যা মন চাইবে তাই পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না।
চিৎকার দিয়া কোন ঠিক কিনা? যেহেতু অভাব বলতে কোনো কিছু থাকবে না, এই অভাব মুক্ত জান্নাতের মধ্যে আমাকে আপনাকে যেতে হবে। গত কয়েক বছর আগে একটা স্লোগান দিছিল, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। জোরে জোরে কোন ঠিক কিনা? এখন স্লোগান পাল্টাইলে তুইব, বেশি কইরা ভাত খান, আলুর উপরে চাপ কমান। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? 80 টাকা কেজি আলু খাইছি, জোরে কোন ঠিক কিনা? এরপর মনের মধ্যে কষ্ট নাই, এই 80 টাকা কেজি আলু খাইছি কাউয়া কাদেরের বরকতে। জোরে কোন ঠিক কিনা? তারা ক্ষমতা থেকে যাওয়ার আগে পেপার পত্রিকায় খালি পাইছি উন্নয়ন আর উন্নয়ন, এখন দেখি নেত্রী হইল আউলিয়া, দেশ করে লেছে দেউলিয়া। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? খালি কইছিল খেলা হইব, কইও খেলাওলা কই? আমরা দি বিচারি, তুম করে দি পাই না। খালি কইছিল না খেলা হইব, একটা আসিল, নাম দিছিল কাউয়া কাদের। কিতা কাদের? জোরে কই না কিতা কাদের? এই কাউয়া কাদেরের নামে বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা আমার বন্ধুরা একটা গানও বানাই লাইছে। এই গানটা বলবো কিনা? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। যখন ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোনদিন জালেম শাসক আসতে পারবে না। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমোনাইর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। কোন জালেম, কোন চোর, কোন বাটফার বাংলাদেশের শাসন করতে পারবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মনের দুঃখে কথাগুলো বলতে হয়। এই বেয়াদবগুলোর জন্য বহু জায়গার মধ্যে মাইক নিয়ে কথা কইতে পারছি না। ও বাংলাদেশে যে কোনো এক জেলার মধ্যে গেছিলাম, এক গায়িকার ব্যাপারে কথা কইছি। নর্তকী 300 টাকা দিলে 3 দিন গান গাওয়ান গেছে, নাম আছিল মমতাজ। কি তাজ? ঘুমাই গেছে গাদি? এই ইমান জিয়াদ করুন দেব মিয়া, নাম আছিল মমতাজ। নাই কোনো তার লেহাপড়া নাই কিচ্ছু। একজন নষ্টা ভ্রষ্টা মহিলা দিয়া পবিত্র সংসদটারে অপবিত্র বানাইয়া দিছিল। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমি এক জেলার মধ্যে গিয়া এই ফাজিল মহিলারে নিয়ে কথা বলার কারণে আমার আইসে মারতো। আমার কি করতে আইছে? আমার তো রাগ গেছে গা উঠতে। আমি বললাম, দেখ বেটা, আমার সাথে বেয়াদবি করবি না। রায়পুরা থানা, নরসিংদী জেলা আমার ঠিকানা। আমার লগে ফাইজলামি করলে পিঠের চামড়া থাকতো না। হ্যাঁ, পরে ডরাই গেছে গা, বুঝা লাইছি জাগার লোক। কেউ এই মমতাজ সংসদটারে অপবিত্র বানাই লাইছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না ভবিষ্যতে আর কোনোদিন কোনো গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা সংসদে যাইতে পারবে। আমরা ভালো মানুষ দিয়া সংসদটা পরিচালনা করব, ভালো মানুষের মাধ্যমে পুরা দেশটা পরিচালনা করব। চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আজহারির মতো লোক যদি প্রেসিডেন্ট হয়, কোনোদিন টেন্ডারবাজি হবে না। কালবাট খাইয়া লেতো না, ব্রিজ খাইয়া লেতো না, ব্রিজের মধ্যে রোডের বদলে বাস ঢুকাইতো না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? কারেন্টের খাম্বা সহ খাইয়া লাইছে, গরিবের বাথরুম সহ খাইয়া লাইছে। 20টা বাথরুম বলে বরাদ্দ হয়েছে, 10টা বলে খাইয়া লাইছে। কি খাউন্নার করে খাউন্না তারা? এই সকল খাউন্না গরু আর কোনোদিন বাংলাদেশে আসবে না।
চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? 5 আগস্টের পর 1971 সাল থেকে নিয়ে 2024 5 আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ ছিল, 2024 5 আগস্টের পর আগের বাংলাদেশ নাই। এই জন্যই বলেছি আগের দিন নাই রে নাতি, খাবলে খাবলে হাতু খাইতি। জোরে জোরে ঠিক কিনা? যাই হোক, এই মমতাদের কথা কওয়ার কারণে আমার আইসে দৈরা লইতো। আমিও চিন্তা করছি বাস মার কইদিন 2-1টা খাইও যাবো, 2-1টা দিয়েও যাবো। আমি যখন গেটাপ বালা করে লইছি বললে কারো উঠে গেছে গা। বাংলাদেশে যে কোনো এক জেলার মধ্যে নাম বলবো না, আমি গেছি বয়ান করবার লাগি। আল্লামা মামুনুল হক সাহেব তখন কারাগারের মধ্যে, উনি কারাগারে। আমার কলিজাটা ফেটে যায় আল্লামা মামুনুল হক সাহেবের জন্য, যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বীর পুরুষের ছেলে, বীর পুরুষ। এমন একটা লোককে মিথ্যা দর্শনের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হয়েছে। আমি উনার ব্যাপারে কথা বলার কারণে কিছু কুত্তা ছিল ওই জায়গার মধ্যে, আমাকে অ্যাটাক করেছে। আমি বলে দিয়েছি আমার গায়ে যদি টাচ করা হয় তোমাদের এইখান থেকে ফাতি দিয়া মারি লইয়া যামুগা, তাহার মতো জায়গা হইতা না। পরে বললা কার উঠে গেছে গা। চিন্তা করে দেখছি পিছনে যেহেতু কেউ নাই, নিজের সাহসের তো সাহস। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার এই কথাগুলি কি আপনাদের অসুবিধা হইতেছে? হ্যাঁ, অসুবিধা হওয়ার কথা না তো। যারা অসুবিধা করবে তো বলাই দাও। ও ভাই, আর লম্বা চড়া কথা কইতাম না। ও যাই হোক, আমাকে আপনাকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন, যেই জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এত বড় নামি দামি জান্নাতটা আল্লাহ তাআলা 2টা জিনিসের বিনিময়ে মুমিন বান্দা বান্দীদের কাছে বিক্রয় করে দিছে। 2টা জিনিসের বিনিময়ে। এক নম্বর হলো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতটা বিক্রি করে দিছে। এই জান্নাতটা আমার আপনার কিনে নেওয়ার দরকার আছে। যেহেতু দরকার আছে, কিনে নেওয়ার মতো ব্যবস্থা আছে। আমি আইসা জিজ্ঞাসা করছি আমার কে লেগে দাওয়াত দিছেন? হালকা একটু ওয়াজ করবেন, এরপরে বাড়ি একটা কালেকশন করবেন। হালকা ওয়াজ, বাড়ি কালেকশন। আমি টেহাটা তো তুলে দিব বাড়ায়া, আমার দিবা কমায়া। যাই হোক, আমি আইসা জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের কি আপনার কি কি লাগবো? হুজুর তেমন কিছু লাগবে না। ও আমাকে কি লাগবো? মসজিদের ছাদ দেওয়া শেষ। তাইলে বোঝা গেল যেহেতু মাথার মধ্যে টুপি আছে, এখন খালি পাঞ্জাবিটা হইলেই হয়, গেঞ্জিটা হইলে চলে। জোরে জোরে ঠিক কিনা? এটার লাগি 4 গাড়ি ইট লাগবো। কই গাড়ি ইট? ঘুমাই গেছে গাড়ি মরার ঘরের মরারা। কই গাড়ি ইট লাগবো? 4 গাড়ি ইট। এটা কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ। এরপর জিজ্ঞাসা হলো আর কিতা লাগবো? হুজুর 5 গাড়ি বালু লাগবো। আর কি লাগবো? বেশি কিছু লাগতো না, মাত্র 100 বস্তা সিমেন্ট লাগবো। কয়শো বস্তা সিমেন্ট? আমাকে এটা কোনো ব্যাপারই না। মহিলারা কাপড়ের গাড়ির মধ্যে ফান্ডা সুপারিটা লোকের টেহাটা লইয়া আইসে না নাই? হ্যাঁ, আমি এগরে কমু ফান্ডা সুপারিটা খাইয়া লাইন, টেহা গুলি বাউ করে দিয়া লাইন।